হ্যাঁ তাহলে আমি আজকে কচুরলতির একটা রেসিপি দেখাবো। তার জন্য কচুরলতিগুলো এই যে কেটে নিয়ে এগুলোকে ছাড়িয়ে একটু নুন আর হলুদ জলে ভাপিয়ে নিয়েছি, আর কি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার আমি এই যে শুকনো লঙ্কাগুলো আর কালো জিরে দিয়ে দেবো, দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, কেন এটা দিলে পরে এটা একটু নরম হয়ে যাবে। আমি এখন চাপা দিয়ে দেব। চাপাটা খুলে এবার পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন দেব। রসুনটা একটু নেড়ে চেড়ে, আর এতে একটু রসুনটা বেশিই লাগে, আর একটু ঝাল ঝালু হবে। আর একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এই যে মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো সব ছিল, ওগুলোও দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আর একটু চাপা দিয়ে দেবে, তেল ছাড়ুক। এবার আমি চাপাটা খুলে দেবো, দিয়ে ওটা নেড়ে চেড়ে আমি কচুরলতিগুলো দিয়ে দেবো। আর কচুরলতি না, এটা আবার চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে। আমি একবার চিংড়ি মাছ দিয়েও করেছি, এটা চিংড়ি মাছ দিয়েও খেতে খুব টেস্ট লাগে। এবার একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো, এটা ঝিমে আছে হবে। আবার দেখ, এবার চাপাটা খুলে দেখবো কতটা জল, কচু দিয়ে একটা জল বেরিয়েছে। আর আমি না কয়েকটা চিনির দানা দেবো, এবার আপনারা যদি মিষ্টি খান দেবেন। আমি যেহেতু অল্প একটু সামান্য দিচ্ছি, ওটা স্বাদের জন্য 4-5টা দানা দিয়ে দিচ্ছি। আর এটা একটু আবার ঘেটে দেবো, না দিলে না এর মধ্যে বেশ মশলাগুলো ঢুকবে, তাহলে ভালো লাগবে। এবার আমি চাপাটা খুলে এটা দেখবো কেমন হয়েছে। এই যে, হ্যাঁ, এবার আপনারা বলবেন কে কেমনভাবে রান্না করেন। আর এটা নিরামিষও রান্না করা যায়, কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, আর ওতে একটু আদা বাটা আর একটু মিষ্টি দিলে খুব সুন্দর। আর এটা আমি তো যেহেতু ওগুলো দিইনি, আমি একটু পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, এত সুন্দর লাগে, কেউ লোভনীয় জিনিস। আর এটা আমার তো ভালো লাগে, এবার আপনাদের কেমন লাগে সেটা আমার কমেন্টে জানাবে। আর পারলে একটা লাইক করবেন, শেয়ার করবেন।